যদিও আমি দুঃখ পাবো আর কি, আমার ছেলেও ব্লাড ক্যান্সারে মারা গেছে, জানে অনেকে। ওকে এক পাল্লায় দিলে টাকা বেশি হবে, কিন্তু আল্লাহ নিয়ে গেছেন ভালো হওয়ার পরে আবার রিপিট করছেন, আবার চলে গেছে। যদিও আমার ভিতর কাঁদবে, আমি দুঃখ পাবো, তারপরে বোঝানোর জন্য বলতেছি, যার হয় ও জানে কি জিনিস হায়াত যেটাকে আমরা বলি, এটাকে সময়ও বলা চলে। সময়টা নিজের গতিতেও চলে, যেখানে কাটাইবেন ওইখানেও কাটে, যেইখানে কাটাবেন। এরকম কোনো নির্দিষ্ট স্থান নাই যে এইখানে কাটবে ওইখানে কাটবে না, যেখানে কাটাবে ওইখানে কাটবে। আবার নিজেও কাটবে। তো যদি সারাদিন কিছু নাও করে বসে থাকে তো সময় কাটতে থাকবে, সময় তার জন্য অপেক্ষা করবে। আবার কেউ টাসের পাতা নিয়ে বসে থাকলেও সময় কেটে যাবে। আমাদের দেশে কিছু প্রবাদ বাক্য আছে, কিছু মানুষ আছে এরা বিভিন্ন কাজে সময় পাস করে, সময় কাটায়। যদি জিজ্ঞাসা করা হয় এখানে বসে আছেন কেন, তো বলে সময় কাটাইতেছে। সময় যেখানেই মানুষ কাটা, দাসের পাতায় কাটাক, ক্যারাম বোর্ডে কাটাক, লুডু খেলা কাটাক, দাবা খেলা কাটাক, গুনার থেকে গুনার আড্ডায়, তাও সময় কেটে যাবে। আবার নিজের গতি তো কেটে যাবে, ঘুমায়া থাকলেও সময় কেটে যাবে। সময়কে ধরে রাখা যাবে না। এটা তো আল্লাহ রসুলের ইহসান, যে আল্লাহ রসুল আমাদেরকে জানায় দিয়েছে সময়গুলা কোথায় কাটাইলে, কিভাবে কাটাইলে আমি লাভবান হব। আল্লাহ না, আল্লাহর কোনো লাভ নাই, আমি লাভবান হব। আল্লাহ তো আল্লাহ, সারা দুনিয়া মানলেও আল্লাহ রাজত্বের চুল পরিমাণ বাড়বে না। সারা দুনিয়া বিরোধিতা করলেও আল্লাহর কিছু আসে যায় না, কমবে না। সারা দুনিয়া কেন, সমগ্র সৃষ্টিও যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় তো চুল পরিমাণ কমবে না। সবাই যদি এক হইয়া জন্মলগ্ন থেকে শেষদায়ও যদি জীবন কাটায় দেয়, তাহলে আল্লাহর রাজত্বে চুল পরিমাণ বাড়বে না। সত্য এটাই। লাভ আমার হবে, লাভবান আমি হব, ইহ জগতও হব, পর জগতও হব। জগৎ কিন্তু অনেকগুলা পাড়ি দিয়া চলে আসছে, রুহের জগৎ পাড়ি দিয়া চলে আসছে, মায়ের পেটের জগৎও পাড়ি দিয়া চলে আসছে। এখন একটা জগতে আছে, দুনিয়ার জগৎ। তারপরে আবার আরেকটা জগৎ আসে, ওই জগতেই শেষ, ওইখানেই চিরবাস। ভালো হলে তো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যেটা 3 শব্দে আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া মা খাতারা কলবু বাশার। আজকে দেখায়া চোখ ভরা যাবে না, আর আজকে চোখকে দেখানো যাবে না। এতটুক সময় কানের কাছে নাই যে ওটা পুরাটা শুনতে পারে, এতটুক সময় শ্রবণ শক্তির ভিতরে নাই। শুধু কোরআন বলেন না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। সত্য এটাই, লাভবান আমি হব। আজকে আমরা বুঝাইতে চেষ্টা করতেছি, আল্লাহ করুক বুঝে আসুক। বুঝে যদি না আসলো তাহলে বুঝবে, কিন্তু কোনো কাজে দিবে না। আজকের বুঝ কাজে দিবে, এটার জন্যই তো সীমা রেখা দিচ্ছেন। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি বোঝে, আর যদি চোখের পানি ঝরে গেল, হাত দুটা উঠা গেল, তাহলে আল্লাহর প্রতিশ্রুতি আছে, আমরা মাফ করার জন্য প্রস্তুত, মাফ করে দেব। কোরআন এটাই বুঝাইছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ নেই। এমন না যে শাস্তি দিলে আল্লাহর লাভ হবে না। আল্লাহ বলবে তুমি তোমার কারণে শাস্তির উপযোগী হয়েছে, আল্লাহর কারণে না। এটাও কোরআনে সুস্পষ্ট করছেন, আল্লাহ তার উপরে জুলুম করেন না। লাইসা যাল্লামিন লিল আবিদ। আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না। জুলুম তো আমরা আমাদের উপরে করি, এত বোঝানো সত্ত্বেও আমরা আমাদের উপরে জুলুম করতেছি। শ্রেণী ভেদ আর কতটুকু করবে? একটা জিনিস ভাবার আর কতটুকু? জন্ম নিতে দেরি, 15 বছর মাফ করতে দেরি করেন নাই।
বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা পুরা মাফ। এটার কোনো হিসাব নাই, কিতাব নাই, কোনো হিসাব কিতাব নেবে না। এই 15 বছর কাউন্টে আসবে না, খাতার থেকে বাদ থাকবে। 15 বছর চলে গেলে 60 বছর যে জীবন পাইল তার থাকে 45 বছর। 45 যদি ভাগ করেন 4 ভাগে, তাহলে কতটুকু হয়? 4 × 48, এখানে হলো 45 বছর। আরো 4 ভাগের 1 ভাগ মাফ, যতটুকু ঘুমের ভিতরে থাকে মাফ, বাকি রইল কতটুকু? এর ভিতরে তো মাফই মাফ চলতেছে, থাকে কতটুকু? ফজর পড়া জোহরে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হতে দেরি হয় না। এরকম 2 নামাজের মধ্যখানেরটা মাফ হইতে থাকে। তারপরে যদি কিছু থেকে যায় তো জুমার থেকে জুমায় পা দিতে দেরি, সপ্তাহটা মাফ হইতে দেরি হয় না। তারপরেও যদি কিছু থেকে যায় তো রমজান থেকে রমজানে পা দিতে দেরি, পুরো বছরেরটা মাফ হইতে দেরি হয় না। আসসালাতু ইলা সালাতি কাফারা, আল জুমআতু ইলা আল জুমআতি কাফারা, আর রমাদান ইলা রমাদান কাফারা। বাকিগুলা তো শোনানো যাবে না, আরো আছে। ভালোবাসেন এই জন্যই আছে, ভালোবাসেন এই জন্যই আছে। এমনি তো নাচই না বুড়ি, আরো যদি হয় ডোলের বাড়ি, তাহলে তো কথাই নাই, ঠিক না? কি বলেন? আমরা তো এমনি নাচই না বুড়ি, মনে হয় বুঝাইতে পারি না। এমনি তো আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মানি না। আরো যদি ডোলে বাড়ি দেই তাহলে তো শেষই, সব শেষ হয়ে যাবে। এই জন্য সব শুনাইতেছি না, আরো আছে। তো যেটা বুঝাইতেছিলাম, সময় কিন্তু তার গতিতেও কাটবে, সময়টাই আমাদের হায়াত। আবার যে যেখানে কাটাবে ওইখানেও কাটবে। ভালো জায়গায় কাটাইলেও কাটবে, মন্দ জায়গায় কাটাইলেও কাটবে। যেখানে কাটাবে ওইখানেই কাটবে। কিন্তু আল্লাহর ইহসান, আল্লাহর রাসূলের ইহসান। কিন্তু আমরাও তো ইহসান মনে করতে চাই না, যদিও কোরআন চিৎকার দেয়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ যেরকম তোমার উপরে দয়া করছে তুমিও করো। সময় তো হয় না, জুমায় তো লম্বা করা যায় না, বলে মন চায় মাঝে মাঝে আপনাদেরকে ইহসান দেখাই যে আল্লাহ শারীরিকভাবে কতটুকু ইহসান করে। কিন্তু সকালে বসলে সন্ধ্যাও মনে হয় শেষ করা যাবে না। এই শরীর আল্লাহ যতটুকু ইহসান করেন, ইহসান করেন আমাদের শরীরের উপর, বইলা কয়া শেষ করা যাবে না। কেউ তো ভাবে না, ভাবে এটা বুঝি এমনিই চলে, আমি খাই পড়ি এই জন্য চলে। না না, আপনি খান পড়েন এই জন্য চলে, খান পড়েন এই জন্য এই শরীরটা চলে না। ডাক্তাররাও এটা মানুষের সামনে খুলা ধরে না, ওরাও যদি খুলা ধরতো তাহলে হয়তো কিছু মানুষ রাস্তা পাইত। ডাক্তার নিজেই তো রাস্তা পায় না, ওই থেকে মানুষকে রাস্তা দিবে, তো নিজেই রাস্তা পায় না, প্রত্যেকে রাস্তা দিবে। রাগ হয়ে যাবে আমার কথা শুনলে, আসলে তো সে রাস্তা পায় না। সে ওষুধ লিখতে শিখছে এতটুকু, সে রাস্তা পায় না। পাইলে সে আল্লাহর কুদরত খুলা খুলা মানুষকে বলতো যে আল্লাহ তোমার উপরে কতটুকু ইহসান করে দেখো। একটা বলতেছি যদি আপনাদের বুঝে আসে, ব্লাড ক্যান্সার চিনেন? ব্লাড ক্যান্সার কাকে বলে? নষ্ট হয় না, নষ্ট হয় না। কে বলছে নষ্ট হয়? রক্ত নষ্ট হলে মানুষ বাঁচে নাকি? নষ্ট হয় না। আমাদের ভিতরে সিস্টেম আছে, একটাকে বলে হোয়াইট ব্লাড সেল, একটা হলো রেড ব্লাড সেল, দুইটা তৈরি হয়। আল্লাহ কুদরত দিয়ে আমাদের ভিতরে তৈরি করে, এক মাত্রায় নিয়ে এটাকে থামায় রাখেন। ব্লাড ক্যান্সার হলো হোয়াইট ব্লাড সেল কমে যায়, উৎপন্ন হয় কিন্তু নষ্ট হয়ে যায়, এটা টিকা থাকে না। আর রেড ব্লাড সেল বাড়তে থাকে, এটার নামই ব্লাড ক্যান্সার, আর কিছু না। সিস্টেম নষ্ট হয়ে যায়। আমি যদি দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করি এটা প্রজেক্ট যদি লাগানো হয় তাহলে কয়েক লক্ষ ওয়ার্কার লাগবে। ওয়ার্কার বোঝেন তো? কয়েক লক্ষ শ্রমিক লাগবে শুধু এটা ঠিক রাখতে। কয়েক ডজন কম্পিউটার লাগবে, তারপরে ঠিক রাখতে পারবে কিনা সন্দেহ আছে। আল্লাহ আমাদের ভিতরে কুদরত দিয়ে এটা তৈরি করে। তৈরিও করেন আবার কন্ট্রোলও করেন, বাড়তে না পারে, কমতে না পারে, এটা স্তর পর্যন্ত আইনা রাখেন। মাঝে মাঝে কমে, কিন্তু 1.5 লক্ষের নিচে আনেন না।
মাঝে মাঝে বাড়ে, এতটুকুর উপরে বাড়ে না। আপনার হিমোগ্লোবিন কোত্থেকে তৈরি হয় কোনোদিন ভাবছেন? কে তৈরি করে হিমোগ্লোবিন? কে এটাকে কন্ট্রোল করে? কে আয়রনকে তৈরি করে? কে আয়রনকে কন্ট্রোল করে? সুগারকে কে কন্ট্রোল করে? যাদের ডায়াবেটিস হয়েছে ওদের কি সুগার সিস্টেম নষ্ট হয়ে গেছে। আল্লাহ কুদরত দিয়া যেটাকে তৈরি করতেন আর কন্ট্রোল করতেন, কন্ট্রোল হয় না। যার আছে সুগার, ওরে জিজ্ঞেস করেন সুগার কি জিনিস। বেশি খেলে বেড়া যায়, মাথা ঘুরায়, কম খাইলে হাইফো হয়, নীল হয়ে যায়। এই সিস্টেম আপনার ভিতরে কে করে? হয় আফসোস, তারপরে তো একজন পাওয়া যায় না যে সারা দিনে একবার মন খুলে আলহামদুলিল্লাহ বলে, মনের ভিতর থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বলে কেন, বলছে মালিক কত এহসান করস তুই সারাদিন। এগুলা প্রযুক্তি দিয়া করতে হইলে না জানি কত লক্ষ শ্রমিকের দরকার হইতো, আমার তাদের বেতন দিতে হইতো, প্রজেক্ট লাগাইতে হইতো। তুমি কুদরত দিয়া করো, আলহামদুলিল্লাহ বলবো না তো মালিক বলবো কি? একজনও তো নাই এখানে যে মনের থেকে ডেলি একবার দিল খুলে আলহামদুলিল্লাহ বলে। রাগ হয়ে যাবেন? শুদ্ধ বলে কিনা এটাও তো ট্রাই করে না, চেক করে না যে আমি যে আলহামদুলিল্লাহ বলতেছি শুদ্ধ বলতেছি না গলত বলতেছি, এতটুকু তো চেক করে না। বাপ তো নিয়ে চলি, ঠিক না? রাগ হয়ে যাবেন? বাপ তো নিয়ে চলি যে আল্লাহ মাল দিছে, এটা দিছে, সেটা দিছে, এটা করি সেটা করি, এই কার্ড সেই কার্ড, সবকিছুর প্রভাব আর একজনের উপরে, সমাজে আমি এটা সেটা। আলহামদুলিল্লাহ তো চেক করলাম না আজ পর্যন্ত যে আমি শুদ্ধ পড়ি না অশুদ্ধ পড়ি। আরে শুদ্ধ অশুদ্ধ পড়ে, একবারও তো পড়ে না সারাদিনে। মন খুইলা, মন ভোড়া, একাগ্র চিত্তে আল্লাহর জন্য একবার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন বললি, সারাদিন কত ইহসান করতেছেন আপনি আমার উপরে। শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় না, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ইহসান না কইরা কি চিৎকার দিতেছেন যে আমি তোর উপরে ইহসান করছি, তুইও কর। ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলে বিচার তো এটাই বলে, তোদের বিচারও তো এটাই বলে, নুন যার খাও গুণ তার গাও। তোদের বিচারও তো এটা বলে যার নুন খাও তার গুণ গাও। নিমক হারাম কি করে হও? খোলার সময় নেই, আমি ডাক্তারি বিদ্যা পড়াইতে আসি না, নাহলে খোলা যায়। এতটুকু জানা আছে আলহামদুলিল্লাহ, একটা একটা খুলা খুলা বলতে পারি। আল্লাহ কত ইহসান করতেছে। যার ব্লাড ক্যান্সার হয়েছে ওরে জিজ্ঞাসা করে, যদিও আমি দুঃখ পাবো আর কি, আমার ছেলেও ব্লাড ক্যান্সারে মারা গেছে, বাবা জানে অনেকে। ওকে এক পাল্লায় দিলে টাকা বেশি হবে, কিন্তু আল্লাহ নিয়ে গেছেন, ভালো হওয়ার পরে আবার রিপিট করছেন, আবার চলে গেছেন। যদিও আমার ভিতর কাঁদবে, আমি দুঃখ পাবো, তারপরে বোঝানোর জন্য বলতেছি। যার হয় ও জানে কি জিনিস হচ্ছে। এক সিস্টেম, আল্লাহর ইহসান। ডাক্তাররা বলে না সিবিসি করেন, সিবিসি মেন হইলো এটা দেখা। আপনি জানেন না ইএসআর কাকে বলে? আপনি জানেন না এক একটা চেক ডাক্তাররা টেস্ট দেয়, কোডওয়ার্ড লেখে ওরা। আপনি জানেন না এগুলা কি জিনিস, কে কন্ট্রোল করে ভিতরে? তো যেটা বুঝাইতেছিলাম, ইহসান তো খুব করেন। এই জন্য আল্লাহ বলছে তোমার উপরে তোমার ইহসান হবে, আমার উপরে না। তোমার উপরে তোমার ইহসান হবে। এই জন্য শিখা উচিত, জানা উচিত। সময় কিন্তু নিজের গতিতেও চলে, যেটাকে হায়াত বলে, নিজের গতিতেও চলবে। আমি যেখানে কাটাবো ওইখানেও কাটবে, নিজের গতিতেও কেটে যাবে। আমি যেখানে কাটাবো ওইখানেও কাটবে। কিন্তু ইহসান আল্লাহর রাসূলের, আল্লাহর ইহসান নবীর মাধ্যমে, কিতাবের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছে। তুমি সময় কোথায় লাগাইলে, কিভাবে লাগাইলে, কোন কাজে লাগাইলে তোমার লাভ হবে, আমার লাভ হবে, আমি লাভবান, আল্লাহ না, আল্লাহর রাসূল না, আমি লাভবান। সত্য এটাই
দুনিয়া মানুক আর না মানুক, মোহাম্মদুর রসুল্লাহ হাবিবুল্লাহ। মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবিব, হাবিবই থাকবে, ওইখান থেকে নিচেও নামানো যাবে না, হাবিবুল্লাহই থাকবে। আল্লাহ হাবিবুল্লাহ বানাই পয়দা করছেন, এটা বলেই পয়দা করছেন জুকির তু জুকির তামান, আমার স্মরণ যখন হবে আপনার স্মরণ অবশ্যই হবে। আমাদের দুইটা নাম এক সুতায় গাঁথা, আল্লাহর সাথে আল্লাহ এই বন্ধুর নাম লেখা রাখছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি লেখা রাখছে। সৃষ্টির 50,000 বছর আগে কোরআন লেখা, তারপরে কসম খাইছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওনাকে নিচে নামানো যাবে না, মানলে আমি লাভবান হব, আমি উপকৃত হব, দুনিয়া তো হব, আখেরাত হব। আল্লাহ বুঝাইতে চাইছে মানুষকে, শুধু শুধু তো আল্লাহ বুঝাইছেন, রসুল বুঝাইছেন, তারপরের লোকগুলা বুঝাইছেন, এখনো বুঝানো হইতেছে, এখনো বুঝানো হইতেছে। আমল যেমন যাবে সিদ্ধান্ত এমন আসবে, উপরে আমল যেমন যাবে। গতকালকে বাংলাদেশের মানুষ জানেও না যে ভূমিকম্প হয়ে গেছে, 4.3 হয়েছে। হ্যাঁ, এটাকে একদম উপরেও নিয়ে যেতে পারে। আমল যেমন যাবে সিদ্ধান্ত উপর থেকে তেমন আসবে, তেমন আসবে, এটাই সিদ্ধান্ত। যেমন আমল যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, ঘুমায়া যা, ফয়সালা উপরে হয়, নিচে না। ফয়সালা যেমন হবে এমন হবে। তুই পাহারা দিলেও কিছু আসে যায় না, পাহারা না দিলেও কিছু আসে যায় না। সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে তোর বাধা দেওয়ার ক্ষমতা নাই, আর সিদ্ধান্ত না হয়ে থাকলে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। সত্য এটাই, এই জন্যই বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, সময়ের আগে আসুক, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে আসুক। যখন বুঝে আসবে তো যুবক যৌবন অবস্থায় আল্লাহর ওলি হয়ে যাবে। অল্প বয়সে ওলি, হাজারো আছে অল্প বয়সে ওলি হয়ে গেছে, অল্প বয়সে, অল্প বয়সে ওলি, অল্প বয়সে ওলি হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 6-7 বছর বয়সে ওলি হয়ে গেছে, অল্প বয়সে ওলি। ডাকাত জিজ্ঞাসা করছে, তোমার কাছে কিছু আছে? বাচ্চা মানুষ তো বলছে, আমার মা এখানে আশরাফি ছিলায় দিছে, লুকায় দিছে, আমার কাছে আছে, নিবে? তো বলছে, বেটা মিথ্যা কথা কেন বলো না? বলছে, আমার তো জানি না মুসলমান মিথ্যা কথা বলে, আমি তো শিখি নাই যে মুসলমান মিথ্যা কথা বলে, আমি তো মুসলিম। তো ওইখানেই ডাকাত দল তওবা করছে। 6 বছরের 7 বছরের বাচ্চার হাতে পুরো দল হেদায়েত পেয়ে গেছে। আছে এরকম ছেলে পেলে, এখনো আছে দুনিয়াতে, এরকম যুবক এখনো আছে যারা রাস্তায় হাঁটে, এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে। এক এলাকায় থাকলে অন্য এলাকা, এই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করে। আল্লাহ যাকে দেখা বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাকে দেখলে আমার ফেরেশতাদের, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। আছে এরকম যুবক, এরকম বৃদ্ধ আছে, রাত্রে উঠে আল্লাহর আরশ কাঁপায় দেয়। হ্যাঁ, ফেরেশতারাও বলে, অন্য প্রাণীও বলে, আর কত হয়ে গেছে, আর কত কাঁদবি, তোর কাহিনী তো ঠিক হয়ে গেছে, সমস্যা তো সমাধান হয়ে গেছে, আর কত কাঁদিস? তখন আরো কান্না বাড়তে থাকে, ওটা খুশির কান্না, ডেলি উঠে কাঁদে। আরে একদিন কানলেই বলে হয়ে যায়, মাছির মাথা পরিমাণ পানি বাড়ি করলেই নাকি হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, তুই ডেলি কাঁদস কেন? প্রথম কান্নাটা ছিল মাপের জন্য, এখন কান্নাটা খুশির কান্না, এখন খুশিতে উঠে ডেলি কাঁদতে থাকে। আর কানলে ভালো লাগে, নাহলে ভালো লাগে না, ডেলি কাঁদতে থাকে। এরকম বুড়াও আছে, এরকম বৃদ্ধ আছে, এরকম মা বোনও দুনিয়াতে আছে যাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করে, যাদের পর্দা দেখা ফেরেশতাও লজ্জা পায়, চোখ ফিরায় নেয়, অথচ পর্দায় আছে। ফেরেশতা বলে না, আমাদের দেখার হুকুম নাই, পর্দায় থাকলে কি হয়েছে?
সম্মানার্থে লজ্জায় চোখ ফিরায় নেয়, এরকম মা বোনও দুনিয়াতে আছে। সত্য এটাই। এই জন্যই বারবার ঘুরে একটা কথাই বলতেছে, সময় নিজের ইচ্ছায়ও কেটে যাবে, নিজের গতিতেও কেটে যাবে। আমি যেখানে কাটাবো ওইখানেও কেটে যাবে। যেই কর্মে কাটাই, আমাদের সময় আজকে কেটে যেতেছে। দোকানেও কাটে, হাটেও কাটে, বাজারেও কাটে, অফিসেও কাটে, আদালতেও কাটে, খেতেও কাটে, খামারও কাটে, রোডেও কাটে, ঘাটেও কাটে, ঘরেও কাটে, বাড়িতেও কাটে। ভালো জায়গায় কাটে, খারাপ জায়গায়ও কাটে, নেকের জায়গায়ও কাটে, গুনার জায়গায়ও কাটে।